মাঝে, মাঝে আমার মনে হয় আমি নিজেকে নিজে অনেক কষ্ট দিয়ে ফেলি। নিজেকে অনেক কিছু দিয়ে বঞ্চিত করি। নিজের ভালো মন্দর দিকেও তেমন একটা খেয়াল রাখি না। এটা আসলে খুবই খারাপ। আমাকে যদি আমি ভালো না বাসি তাহলে কেউ ভালোবাসবে না। এটা একদম বাস্তব সত্যি কথা। জীবন মানেই হচ্ছে অপূর্ণতার সমারোহ, যেখানে এত এত অপূর্ণতার মাঝে নিজের খেয়াল না রাখলে, নিজেকে ভালো না বাসলে বড্ড ঠকানো হয়। নিজের প্রতি এত অবহেলা করা উচিত না। নিজের প্রতি সবার উচিত যত্নশীল হওয়া এবং একটু হলেও ভালো থাকার চেষ্টা করা। তো এখন যে শীতকালের বেলাটা এত ছোট, তো মনে হয় যে দুপুরবেলা খাবার খেতে খেতে হচ্ছে আসরের নামাজের সময় হয়ে যায়। নামাজ পড়ার পরে একদমই কম সময় থাকে, যে তখন হচ্ছে বিকেলের নাস্তার জন্য কিছু বানানোটা প্রায় অসম্ভব হয়ে যায় আমার জন্য। কারণ হচ্ছে সন্ধ্যার মাগরিবের আজান দিলে আমার মনে হয় না কিচ্ছু আমি করি। তো আজকে হচ্ছে ফ্রিজে অনেক দিনের কিছু উইংস ছিল, তো সেগুলোকে হচ্ছে ভাজার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে সব কিছু মেখে রেখে ময়দা দিয়ে তো আমি ভেজে নিয়েছিলাম। তো শুধু 2 পিস উইংসে তো আর আসলে পেট ভরবে না। তো আমি এখানে হচ্ছে একটা বড় আলু নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। তো আলুগুলাও হচ্ছে একদম শর্টকাটে করেছি, যে একদম সিদ্ধ না করে একদম কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এটাকে হচ্ছে ভাজতে প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগেছে। আলু সিদ্ধ হলেও ভাজতে সময় লাগে, বা যে কোনোভাবেই হোক আমার কাছে মনে হয় অনেক সময় লাগে। তো এখানে হচ্ছে আমি এই আলুগুলো হচ্ছে টিস্যু দিয়ে এক্সট্রা অয়েলগুলো করে তারপর হচ্ছে আমি এখানে একটু বিট লবণ আর একটু মরিচ দিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের সন্ধ্যার নাস্তা ছিল। আর হচ্ছে বিকালের চা তো থাকবেই। তো চায়ের ভিডিওটা আসলে নেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এটা কিন্তু আসলে কম সময়ের মধ্যে হয় নাই, মোটামুটি সময় লাগছে। তো কম সময়ের মধ্যে যে আসলে কী নাস্তা বানাবো, আমার মাথায় আসলে আসে না কিছু। যদি আপনাদের মাথায় আসে তাহলে প্লিজ জানাবেন। আলহামদুলিল্লাহ।